সব চোরগুলো তো এতদিন ছিল, এবার যখনই সব অ্যাকচুয়ালি তো পৌরসভা ভোট হয়নি, লুট করে নিয়েছিল। তো সেই 2022 সালে লুট করে তৃণমূল কংগ্রেস পৌরসভা গঠন করেছিল। তো সেহেতু এইবারে নির্বাচনে বিপুলভাবে বিজেপি জয়লাভের পর আরামবাগ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সহ বাকি কাউন্সিলররা তারা মানুষের ক্ষোভের আশঙ্কায় তারা আর পৌরসভাতে আসেনি। তো কারণ আসেনি, কারণ মানুষ ক্ষোভ দেখাবে, বিক্ষোভ দেখাবে, কোথাও কিছু ঝামেলা হবে, হুট ঝামেলার জন্য। তো ওই চোরগুলোর জন্য তো আর মানুষের উন্নয়ন থেমে থাকবে না। তো আমরা ওয়েট করেছি, ডেফিনেটলি আমরা 2.5-3 মাস প্রায় কাছাকাছি ওয়েট করেছি। ওয়েট করার পর দেখলাম এরা মানুষের উন্নয়ন তো আগেও চায়নি, এখনও চায়নি। তো তখন আমরা অনারেবল যিনি আমাদের মিনিস্টার আছেন আরবান ডেভেলপমেন্টের, অগ্নিমিত্রাদি, ওনার কাছে আমরা রিকোয়েস্ট করেছিলাম, এবং যিনি সেক্রেটারি সাহেব আছেন ফরিদ আহমেদ সাহেব, তো ওনার নির্দেশ মতো এখানে প্রত্যেক কাউন্সিলরকে শোকজ করে 3 দিন সময় দেওয়া হয়েছে। কোনো উত্তর দিতে পারেনি, তো ডেফিনেটলি যা হওয়ার হয়েছে। এবং সেক্ষেত্রে আমাদের অনারেবল ডিএম স্যার, আমাদের ডিএমডিসি যিনি আছেন এখানে সমর দত্তবাবু, ওনাকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিয়োগ করেছেন গতকাল বিকেলে। এই আরামবাগ পৌরসভায় দুর্নীতি নিয়ে তো প্রাক্তন চেয়ারম্যান জেলে, বর্তমান চেয়ারম্যানও যাবে, সময়ের অপেক্ষা। আমি বলে এসেছি যে আরামবাগ মিউনিসিপ্যালিটি আনপ্ল্যান্ড বাড়ি লিস্ট লাগবে। বলে এসেছি আরামবাগ মিউনিসিপ্যালিটির টোটাল রিপোর্ট লাস্ট 15 ইয়ার্স কী আছে, আর্থিকভাবে কত জায়গায় কেলেঙ্কারি করা হয়েছে, তার রিপোর্ট লাগবে। বিএলআরওকে বলে এসেছি কত সরকারি ল্যান্ড আছে এখানে, সরকারি ল্যান্ডের হিসাব লাগবে। যে ল্যান্ডগুলো তৃণমূল কংগ্রেসের নেতারা দখল করে কেউ বিক্রি করেছে, কেউ অন্যায়ভাবে ইউজ করছে এবং সরকারি জায়গাকে ভোগ করছে। তো হবে, গ্রিন সিটি হলো কোথায়? হ্যাঁ, গ্রিন সিটি সব জেল এখন, গ্রিন সিটির লোকেরা সব জেলে এখন, তারা ভুগছে, তাদের ফল ভুগছে। এটা হওয়ারই ছিল, তো হচ্ছে। রেজাল্টের পর থেকে মাইনে পাচ্ছিল না অস্থায়ী কর্মীদের অভিযোগ শুরু হবে। এটাও কি? দেখুন, ভোট অন অ্যাকাউন্ট 3 মাস থাকে, জুলাই পর্যন্ত এখনও চলছে। আগস্ট মাস থেকে নতুন সরকারের বাজেটের কাজ শুরু। তো বাজেটে যখন অর্থ বরাদ্দ হবে তখন নিশ্চিতভাবে ওই যে ক্যাজুয়াল যে নিয়োগ টিয়োগগুলো হয়ে আছে এখানে, এর মধ্যে অনেক কিছু গণ্ডগোল আছে, সেইগুলোরও আমরা আগে দেখব যে কাদের কীভাবে নিয়োগ হয়েছে, কেন হয়েছে, কে কাজ করে না, পয়সা নেই বাড়িতে বসে বসে, এসবগুলো চলবে কাজ। তারপরে ছানবিন করে যারা নিশ্চিতভাবে থাকবে, কাজ করবে যারা, বা নতুন কোনো অ্যাডিশন হবে, তাদের বেতন তো শুরু হবে, তাড়াতাড়ি হবে।